আমরা প্রিভিয়াস ক্লাসে অ্যাডজেক্টিভ সম্পর্কে শিখেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম WH অড। WH অড সম্পর্কে অলরেডি আমরা ক্লাস করিয়েছি এবং প্রোনাউন নাউন সম্পর্কেও কিন্তু আমরা ক্লাস করিয়েছি। আমরা WH অড যেটাকে WH ফ্যামিলি বলি আমরা, এবং সবার প্রথমেই করেছিলাম নাউন এবং তারপর করেছিলাম প্রোনাউন। ওকে, এবার আজকের বিষয় আমরা অ্যাডজেক্টিভের ক্লাসটাও কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি। এই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা লিংক রয়েছে। অ্যাডজেক্টিভে আমরা পড়েছিলাম যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে আমরা কিন্তু পড়েছিলাম। কি পড়েছিলাম স্যার? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এবং আমরা পড়েছিলাম কি ইন্টারোগেটিভ প্রোনাউন। ওয়ার্ডের পরে ভার্ব থাকলে ডাব্লিউএস অর্থটা কি হয়? প্রোনাউন হয়। ওকে স্যার, এক্সাম্পলের মাধ্যমে বলেছি দেখো, প্রথমটা কি বলেছি দেখো, ডাব্লিউএস ওয়ার্ডের পরে নাউন থাকলে বুঝতে হবে সেই ডাব্লিউএস ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেটা অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ বুঝবো আমরা? সেন্টেন্সটা অ্যাডজেক্টিভ না প্রোনাউন। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানটায়। ওকে, আমরা এখানে দুটো সেন্টেন্স লিখেছি, হুইচ বুক ইজ ইয়োর, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক। এরকম হুইচটা কি? ডাব্লিউএইচ ওয়ার্ড। ওকে, এই হুইচটাও কি ডাব্লিউএইচ ওয়ার্ড। হ্যাঁ, তার পূর্বে যে বুক রয়েছে, এই বুক, এই সাবজেক্ট, এগুলো কি? এগুলো হলো নাউন। ওকে, এগুলো কি স্যার? এইগুলো হলো সব নাউন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সেটা আগেই বলেছি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যখন শিখেছি তখনই আমরা প্রথমেই বলেছিলাম অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। ওকে, কি করে? নাউনকে মডিফাই করে। তাই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নাউনই বসে। এই যে হুইচ, হুইচ এর পর কি বসলো দেখো? নাউন বসেছে, আর নাউন বসে দেয় হুইচ বুক ইজ ইয়োর, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক। ডাব্লিউএইচ এর ওয়ার্ডের পরে নাউন থাকলে বুঝতে হবে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তো ওয়ার্ডটা কি হবে? এই সেন্টেন্সটা কি? অ্যাডজেক্টিভ। হুইচ বুক ইজ ইয়োর, কোন বইটি তোমার, এটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, এবার দেখো প্রোনাউনের প্রতি কি হয়েছে? ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ভার্ব থাকলে দেখো, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই দুটো কি ডাব্লিউএইচ ওয়ার্ড? হ্যাঁ, এই দুটো হলো ডাব্লিউএইচ ওয়ার্ড। তারপরে কি আছে দেখো? ডিড, আর হট ডিড আর ইউ ডু, হট আর ইউ ডুইং, এই যে এগুলো কিন্তু ভার্ব। ওকে, তাহলে যে ভার্ব থাকলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা হবে প্রোনাউন। এবার আমরা এগুলো কোন ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করতে? আমরা বুক ইজ ইয়োর। হ্যাঁ, তো এখানে দেখতে হবে যে হুইচ বা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি রয়েছে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যদি নাউন থাকে, হ্যাঁ, যদি কি থাকে? নাউন থাকে, তাহলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এইটুকু বোঝার বিষয় এখানে। এবার যদি দেখছি প্রোনাউনের ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি রয়েছে? ভার্ব থাকবে। এইগুলো তোকে মুখস্থ করতে হবে, তাহলে সেটা কি হবে? সেটা হবে প্রোনাউন। ভার্ব রয়েছে, এই দুটো রুল তোমাদের মুখস্থ করতে হবে, তাহলে কিন্তু ইজি। মাত্র দুটো লাইন। হ্যাঁ, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে নাউন থাকলে বুঝতে হবে, তার কারণ কি? মেন কারণটাও লেখা রয়েছে এখানে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অ্যাডজেক্টিভের ক্লাসে বিশ্লেষণ করেছি যে নাউনকে মডিফাই করে, তাই অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে নাউনই কিন্তু সব, অর্থাৎ নাউন থাকবে। আর এই ক্ষেত্রে প্রোনাউনের ক্ষেত্রে ভার্বটা ইম্পর্টেন্ট। ডাব্লিউএইচ এর পরে ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে সেটা প্রোনাউন হবে। এরকম ভার্ব হয়েছে ডিড আর। ওকে, থ্যাংক ইউ।